দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানবো। এই পর্যায়ে যুক্ত হচ্ছি ফেনীতে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। ফেনীতে বানের জল তো নামছে, আজকের আপনি সেখানকার চিত্র কেমন দেখছেন জানাবেন। নাফিসা, আপনারা জানেন যে কয়েকদিন যাবৎ কিন্তু বানের জল নামছে ফেনীতে, বিশেষ করে পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজী এসব এলাকায় কিন্তু পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যেটি হচ্ছে যে পানি বাড়ার সাথে, পানি কমার সাথে সাথে কিন্তু যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি ফুটে উঠেছে। এতদিন সব পানির নিচে ছিল, এখন পানি চলে যাওয়ার ফলে বাড়ি ঘরের কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি দেখেছি আমরা বিভিন্ন ঘরে। যারা আপনারা জানেন যে 24 ঘন্টার ব্যবধানে কিন্তু বেশিরভাগ ঘর ডুবে যায়, তারা আশ্রয় নেয়। তারা যেসব ঘরের মালামাল রেখে গিয়েছিল, বেশিরভাগ ঘরে দেখেছি তার সব মালামাল নষ্ট হয়ে গিয়েছে। আমরা যেমনটি দেখছেন যে ঘরের তোশক, খাট বা ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো ছিল, বিশেষ করে ফ্রিজ, টিভি সব কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি নতুন যে সংকট তৈরি হয়েছে সেটি হল স্বাস্থ্যসেবা সংকট। আমরা দেখেছি যে আপনারা জানেন যে বেশ কয়েকদিন পানি থাকার কারণে মানুষ কিন্তু জ্বর এবং পানিজনিত যে অসুখগুলো, বিশেষ করে পেটের অসুখ, এইসব অসুখে কিন্তু ভুগছেন। তারা হাসপাতালে যাচ্ছেন, হাসপাতালেও কিন্তু রোগীর চাপ বাড়ছে। পাশাপাশি যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারাও কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে যখন বাড়ি ফিরছেন, তো তাদের মধ্যে নতুন করে একটা শঙ্কা তৈরি হচ্ছে যে আসলে বাড়িতে গিয়ে তারা কি খাবেন বা বাড়িতে কিভাবে রান্না করবেন, বাড়িতে তার যে সম্পদগুলো রয়েছে এগুলো আবার তারা কিভাবে বাড়ি তৈরি করবেন। বাড়ি ভেঙে গিয়েছে, অনেক বাড়ি দেখেছি ফেনীতে। এই মুহূর্তে পানি নামলেও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হচ্ছে এবং ব্যাপক ক্ষতির সাধন হয়েছে, এই ক্ষতির মুখোমুখি হয়েছে এই ফেনীবাসী। আমাদের আরেক সহকর্মী রয়েছে কুমিল্লাতে, জীবন, আপনি জানাবেন যে কুমিল্লার পরিস্থিতিটি কেমন। সুমন, আপনাকে সেই সাথে কুমিল্লা বন্যা পরিস্থিতির বিষয় যদি আমি জানি, আসলে কুমিল্লা মানুষ কিন্তু ভালো নয়, কারণ আমরা নতুন নতুন করে দেখছি যে বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে এবং আসলে পানি কিন্তু বিভিন্ন উপজেলায় কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং চারপাশে কিন্তু শুধু পানি আর পানি এবং অনেক ঘর বাড়ি কিন্তু পানির নিচে রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু এবং যারা বাসিন্দা তারা কিন্তু সীমাহীন কষ্ট পাচ্ছেন এবং ভোগান্তির শিকার হচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে পানি প্রবেশ করছে। আমরা বড়শাল বাজারে আছি, এখানে কিন্তু আমরা দেখছি যে বড়শালের ইসাপুর এলাকায় এখানে কিন্তু অনেক গ্রাম, শত শত গ্রাম কিন্তু পানির নিচে রয়েছে। দু একজন পানিবন্দী মানুষের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনার কাছে কিন্তু জানতে চাচ্ছিলাম যে আপনারা কয়দিন ধরে পানিবন্দী এবং কিভাবে দিন কাটাচ্ছেন? শুক্রবার থেকে আছে 5 দিন। আমি বাপ কোনো খেতে হয় না, শুকনো খাবার থাকতেছে। আমাদের ঘরে উপর দিয়ে পানি আসতে পারে, সিরা মুড়ি বেশি থাকতেছে, মানে ঘরে উপর দিয়ে পানি। আমাদের দোকান এখানে দোকানের ভিতরে আরো পানি ছিল, অনেক কমছে পানি দিচ্ছে। আমাদের ঘরের ভিতরে এতটুকু পানি আর উঠানে আমরা দিতে পারি এতটুকু প্রচুর পানি। আমরা বর্ষা বাজার একটা আত্মীয় বাসা আশ্রয় নিয়েছি এখানে। এখন কোথায় আশ্রয় নিয়েছেন?